মে ২০২৬ তারিখে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে কেবলমাত্র অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রধান সহকারী পদে 18টি আসন রয়েছে, যেখানে যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার অপারেটর পদে 4টি আসন রয়েছে। যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে 5টি আসন রয়েছে। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। সহকারী শিক্ষক পদে 3টি আসন রয়েছে। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন এর ডিগ্রি থাকতে হবে। এবং ইনস্ট্রাক্টর পদে 2টি আসন রয়েছে। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা থাকতে হবে। ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্সে 3টি আসন রয়েছে। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনারা ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্সে আবেদন করতে পারবেন। স্টেরিও টাইপিং মেশিন অপারেটর পদে 1টি আসন রয়েছে। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা আবেদনটি জমা দিতে পারবেন। মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 4টি আসন রয়েছে। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আপনারা অনলাইনে আবেদনটি পূরণ করতে পারেন। ফিল্ড সুপারভাইজার পদে 30টি আসন রয়েছে। যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং গ্র্যাজুয়েট টিচার পদে 14টি আসন রয়েছে। যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি জমা দিতে পারবেন। এবং প্রজেকশনিস্ট পদে 1টি আসন রয়েছে। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনারা আবেদনটি জমা দিতে পারবেন। ট্রেড ইনস্ট্রাক্টর পদে 2টি আসন রয়েছে। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কেয়ারটেকার পদে 1টি আসন রয়েছে। যোগ্যতা কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা কেয়ারটেকার পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ লেখা আছে এবং এই পদের জন্য আসন রয়েছে 76টি, যেখানে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা আবেদনটি জমা দিতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এখানেও 76টি আসন রয়েছে। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা আবেদনটি জমা দিতে পারবেন। এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে, যেখানে পদের সংখ্যা রয়েছে 35টি এবং যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন। এবং হিসাব সহকারী পদে 8টি আসন রয়েছে, যেখানে যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিষয়ে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনারা হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী, যেখানে অস্থায়ী ভিত্তিতে 11টি আসন রয়েছে। যোগ্যতা বাণিজ্য বিষয়ে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় থাকলে আপনারা হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। স্টোর কিপার পদে 4টি আসন রয়েছে। যোগ্যতা কোনো বোর্ড হতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনারা স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। টেলিফোন অপারেটর পদে 1টি আসন রয়েছে। যোগ্যতার প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। বেঞ্চ সহকারী পদে 1টি আসন রয়েছে। যোগ্যতা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। নার্স পদে 8টি আসন রয়েছে, যেখানে যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ থাকতে হবে। কম্পাউন্ডার পদে অনেকগুলো আসন রয়েছে, 46টি, এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং সাথে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে
কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে। গাড়ি চালক পদে 2টি আসন রয়েছে যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস থাকলে আপনারা গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। সহকারী প্রজেকশনিস্ট পদে 1টি আসন রয়েছে যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ HSSC। ডার্ক রুম টেকনিশিয়ান পদে 1টি আসন রয়েছে যোগ্যতা কোনো বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনারা আবেদনটি করতে পারবেন। ওয়াশারম্যান পদে 1টি আসন রয়েছে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদনটি করতে পারবেন। ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট পদে 1টি আসন রয়েছে যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কটেজ মাদার পদে 1টি আসন রয়েছে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদনটি জমা দিতে পারবেন। সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে যেখানে অনেকগুলো আসন রয়েছে 312টি আসন এবং যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে। সমাজকর্মী পৌর এলাকার জন্য 12টি আসন রয়েছে যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। বড় ভাইয়া পদে 25টি আসন রয়েছে যেখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ HSC বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। খালাম্মা পদে 33টি আসন রয়েছে যেখানে বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষক পদে 60টি আসন রয়েছে যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। ট্রেড ইনস্ট্রাক্টর পদে 17টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা ট্রেড ইনস্ট্রাক্টর পদে আবেদন করতে পারবেন। এবং ধর্মীয় শিক্ষক পদে 2টি আসন রয়েছে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে আমিন পাস থাকতে হবে এবং কেয়ারটেকার পদে 1টি আসন রয়েছে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা আবেদনটি জমা দিতে পারবেন। এবং কেয়ারটেকার পদে 1টি আসন রয়েছে যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। ফটোকপি অপারেটর পদে 2টি আসন রয়েছে যোগ্যতা প্রয়োজন রয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ HSC বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা ফটোকপি অপারেটর পদে আবেদন করতে পারবেন। কারিগরি প্রশিক্ষক পদে অনেকগুলো আসন রয়েছে, প্রায় এখানে দেওয়া আছে 157টি যেখানে যোগ্যতার দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ শুধুমাত্র SSC পাস থাকলেই 157টি পদের জন্য কারিগরি প্রশিক্ষক হিসাবে আপনারা নিয়োগ পেতে পারেন। এবং হেল্পার পদে 2টি আসন রয়েছে যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। ফিডার অ্যাটেন্ডেন্ট পদে 1টি আসন রয়েছে। আয়া পদে 5টি আসন রয়েছে যেখানে যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। অ্যাটেন্ডেন্ট পদে 2টি আসন রয়েছে যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। দারোয়ান পদে 4টি আসন রয়েছে যোগ্যতা 8ম শ্রেণী পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী পদে 15টি আসন রয়েছে যোগ্যতা 8ম শ্রেণী পাস। বাবুর্চি পদে 20টি আসন রয়েছে যোগ্যতা 8ম শ্রেণী পাস। সহকারী বাবুর্চি পদে 2টি আসন রয়েছে যোগ্যতা 8ম শ্রেণী পাস থাকতে হবে। মালি পদে 1টি আসন রয়েছে যোগ্যতা 8ম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী পদে 4টি আসন রয়েছে যোগ্যতা 8ম শ্রেণী পাস। এবং আরেকটি বিশাল পদ রয়েছে অফিস সহায়ক পদে যেখানে স্থায়ীভাবে 478টি লোক বা জনবল নিয়োগ করা হবে যেখানে যোগ্যতা রয়েছে শুধুমাত্র কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা অফিস সহায়ক পদে যেখানে আসন সংখ্যা রয়েছে 478টি এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এবং বার্তাবাহক পদে 21টি আসন রয়েছে যেখানে স্থায়ীভাবে যোগ্যতা দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা অনলাইন আবেদনটি পূরণ করতে পারবেন। এবং অনলাইন আবেদনপত্র পূরণের জন্য ভিজিট করুন dss.teletalk.com.bd ওয়েবসাইটে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে 2 জুন 2026 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 23 জুন 2026 বিকেল 5টা। এই সীমার মধ্যে আপনাদের অনলাইনে আবেদনটি জমা দিতে হবে এবং অনলাইনে আবেদনটি পূরণ করার পর 72 ঘন্টার মধ্যে
পরীক্ষার ফি জমা দিতে হবে। যদি না দেন তবে আপনার আবেদনটি গ্রহণ করা হবে না। এবং অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য একটি রঙিন ছবির প্রয়োজন, যার সর্বোচ্চ সাইজ হবে 100 কিলোবাইট এবং একটি স্বাক্ষরের প্রয়োজন আপনাদের, যেখানে সর্বোচ্চ সাইজ হবে 60 কিলোবাইট। এবং অনলাইনে আবেদনপত্র পূরণের পর পরীক্ষার ফি জমাদানের জন্য সর্বপ্রথমে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DSS স্পেস ইউজার আইডি, টাইপ করার পর 16222 নাম্বারে সেন্ড করবেন। তখন রিপ্লাই হিসেবে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে এবং দ্বিতীয়বার আবারও মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DSS স্পেস ইয়েস স্পেস উক্ত পিন নাম্বারটি লিখে আপনার 16222 নাম্বারে সেন্ড করবেন। তখন আপনাদের একটি কংগ্রেচুলেশন মেসেজ দেওয়া হবে, যেখানে আপনার নাম থাকবে, যে পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্টের নাম লেখা থাকবে, আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে, যা ব্যবহার করে পরবর্তীতে আপনি চাইলে পরীক্ষার প্রবেশপত্র এবং তথ্যগুলো ডাউনলোড করতে পারবেন। সুতরাং আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। অনেকগুলো আসন রয়েছে, কেউ মিস করবেন না। ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে করে অন্যরাও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে এবং অনলাইনে দরখাস্ত প্লেস করতে পারে। সুতরাং আপনাদের সকলের জন্য অনেক 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 শুভকামনা থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।